আজকের রেসিপি রোল ভাপা পুলি পিঠে। তো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অতুলনীয়। তো দেখে নাও আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব রোল ভাপা পুলি পিঠা। তো এই পিঠাটা বানানো কিন্তু ভীষণই সহজ আর একদম খুব কম খরচে কম উপকরণে কিন্তু এই এত সুন্দর পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তো তোমরা এবার দেখে নাও আমার কি কি উপকরণ লাগছে। আজকের এই রোল ভাপা পুলি পিঠা বানানোর জন্য খুবই সামান্য উপকরণ লাগছে। প্রথমে আমার যেটা লাগছে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ নারকেল কোরানো, আর লাগছে গুড়। পুরটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। পুরটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতো। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গুড়টা কিন্তু গলে গেছে। তো 1-2 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু পুরটা রেডি। তো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই পুরের কালারটা কত সুন্দর হয়েছে। এই পুরের কালারটা যত সুন্দর হবে এই রোল ভাপা পুলিগুলো দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো পুরটা তো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে আমি ততক্ষণে ডোটাকে বানিয়ে নেব। আর ডোটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে আমি এই বাটিতে একটু ঢেলে রাখছি, আর এই বাটি দিয়েই আমি জলটা মেপে দেব। তো এই বাটি দিয়ে আমি 2 বাটি পরিমাণ জল দেব। প্রথমে আমি 1 বাটি দিয়ে দিচ্ছি, আরেক বাটি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি এই ছোট্ট চামচটা দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার এই জলটাকে বেশ ভালো করে ফুটাতে হবে। তো এখানে 2 বাটি জল লাগবে না, 1.5 বাটি জল হলে কিন্তু ডোটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো জলটা কিছুক্ষণ জাল করলে একটু শুকিয়ে যাবে জলটা, সেই জন্য এখানে আমি 2 বাটি পরিমাণ জল দিয়েছি। তো এবার জাল হতে থাক জলটা। বন্ধুরা, জলটা আমি 10 মিনিট মতো সময় নিয়ে ভালো করে জাল করে নিয়েছি। জলটা কিন্তু ফুটছে। তো এবার আমি এই চালের গুঁড়োগুলো এর মধ্যে দেব আর নাড়তে থাকবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডোটা আমি মোটামুটিভাবে বানিয়ে নিয়েছি। তো এই ডোটা এবার আমি 5 মিনিট সময় মতো এভাবে ঢেকে রেখে দেব। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মেখে নেব, আর একদম কিন্তু ঠান্ডা করা যাবে না। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এই ডোটা নামিয়ে একটু মেখে নেব। ঘুরে বসো, এদিকে ঘুরে। দেখছো কি এটা? দেখছো? বলো তো কি? কি? ওদিকে যায় না, এদিকে বসো। এদিকে। ডোটা কিন্তু একদম ঠান্ডা করিনি, একটু একটু কিন্তু ডোটা গরম আছে। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে একটু চালের গুঁড়ো নিয়ে
ভালো করে মেখে এরকম একটা লম্বাভাবে বানিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে 3 টুকরো করে নেব। তো বন্ধুরা আমি এটা 3 ভাগ করে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে এই ডোটা। জলের পরিমাপটা ঠিক থাকলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। তো এবার আমি রোল ভাপা পুলি পিঠাগুলো বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে আমি একটা ডো নিয়ে নিলাম। তো আমি একটা নিয়ে নিয়েছি। তো এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটা গোল করে বানিয়ে নিলাম। তো এবার আমি এটাকে বেলে নেব। আর প্রথমে একটু এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এবার বেলে নেব। তো এরকম আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা মোটা রেখেছি, বেশি কিন্তু মোটা না, একদম পাতলাও না। তো এবার আমি প্রথমে 4 সাইডটা একটু ভালো করে কেটে নেব। সাইডগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি। তো এরকম আমি লম্বা করে 2 সাইডটাই কেটে নিয়েছি, আর এই সাইডগুলো আমি কাটিনি। তো হাত দিয়ে একটু শুধু সমান করে দিয়েছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। একদম ভালো করে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ সুন্দর সমানভাবে একদম পুরটাকে ভালো করে সেট করে নিয়েছি। তো এবার এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নেব। আর এই সাইডটা আমি একটু জল লাগিয়ে ভালো করে আঠার মতো লাগিয়ে দেব। আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে লাগিয়ে একটু সেট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি জল দিয়ে ভালো করে কিন্তু সেট করে নিয়েছি। তো একটা আমার বানানো হয়ে গেছে। তো এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। তো আবারও একটা আমার বানানো হয়ে গেছে। বাকিটাও আমি ঠিক একই রকম ভাবে বানিয়ে নিব। একটা কড়াই বসে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডটা এর উপরে দিয়ে কিছুক্ষণ জলটাকে আমি জাল করে নেব ভালো করে। তো জলটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এরকম একটা গামলা নিয়েছি ভাপানোর জন্য। তো গামলাটা এবার এর উপরে বসিয়ে দিচ্ছি। এবার আমি এই বানিয়ে নেওয়া রোলগুলো এই গামলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো একসাথে সবগুলো দেওয়া যাবে না, সেই জন্য আমি দুটো দিচ্ছি একসাথে। তো এবার আমি এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি ভাপানোর জন্য। এবার আমি ঠিক 15 মিনিট এভাবে ভাপিয়ে নেব এই রোলগুলোকে। তো বন্ধুরা এবার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে কেমন হয়েছে।
তো বন্ধুরা আমি দুটো নামিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি কেটে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি কেটে নেব। আর এই পিঠাগুলো কিন্তু ভীষণই নরম। তো এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরিটার মধ্যে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নিলাম যাতে লেগে না ধরে। আর ভেতরে দেখছো কি সুন্দর পুরটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমি কেটে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু পাতলা করে কেটে নিতে পারো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। তো একটা রোল আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর বাকি রোলটাও কিন্তু আমি ঠিক একই রকমভাবে কিন্তু কেটে নিয়েছি। এই রোলের ভেতরটা দেখতে পাচ্ছ পুরে কিন্তু ঠাসা। আর এই রোল ভাপা পুলি পিঠেগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আজকের এই রোল ভাপা পুলি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।